বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নরসিংদী জেলার একজন নক্ষত্রই বলা যায়, যার জীবন ও কর্ম নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দিচ্ছি। সেই নক্ষত্র হলো আমাদের নরসিংদী জেলার আহ, সাবেক এমপি মরহুম শামসুদ্দিন এসাক। তো ওনার রাজনৈতিক পরিচয়ের বাইরেও যে ওনার এক বিশেষ পরিচিতি আছে, যে পরিচিতি ওনাকে বাংলাদেশের জাতীয় পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার অর্জন করে গেছেন, সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দিচ্ছি। 1941 সালে আহ, নজরপুর ইউনিয়নে নবীপুর গ্রামে উনি জন্মগ্রহণ করেন। ওনার শৈশব কাটে বোয়াকুর গ্রামে। উনি 14 বছর বয়সে ওনার বাবা মাকে হারান। এবং বিশেষ করে উনি ওনার কর্মজীবন, যদিও ওনার বাবা আহ, অনেক বিত্তশালী হওয়ার সত্ত্বেও উনি কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে ওনার সাধারণ পরিবেশে উনি ওনার জীবনযাপন করছে। সেই সুবাদে ওনার কর্মজীবনের যাত্রায় 14 বছর বয়সে উনি জবার টেক্সটাইলে ওনার কর্মজীবনের সাধারণ শ্রমিক হিসেবে যোগদান করেন। এবং 1968 সালে উনি আহ, শ্রমিক আন্দোলনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত হন এবং 1969 সালে আইন বিরোধী আন্দোলনে উনি সক্রিয় ভূমিকা পালন করেন। এবং 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে উনি সরাসরি সম্পৃক্ত হন। এছাড়াও উনি 1973 সালে নরসিংদী আহ, উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এবং উনি 1984 থেকে 1989 সালে টানা দুইবার নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তো উনি ছিলেন মূলত আমাদের নরসিংদী জেলার সিংহপুরুষ। উনি 1991 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে উনি বিএনপি দলের আহ, মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করেন এবং উনি নরসিংদী থেকে বিপুল ভোটে উনি নির্বাচিত হন। এছাড়াও উনি 1996 সালে ফেব্রুয়ারিতে এবং 1996 সালে জুনে এবং 2001-এ চতুর্থবারের মতন বিপুল ভোটে উনি বাংলাদেশ জাতীয়বাদী দলের মনোনয়নপ্রাপ্ত হয়ে বিএনপির দানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে উনি নির্বাচিত হন। তো সবচেয়ে বড় যে বিষয়, ওনার রাজনৈতিক পরিচয়ের বাইরে উনি ছিলেন একজন গীতিকার এবং শিল্পী। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তালিকাভুক্ত প্রথম সারি গ্রেডের শিল্পী ছিলেন উনি। এছাড়া উনি শেষ উপহার চলচ্চিত্রে চিরদিনই তোমাকে ভালোবেসে যাব এই গানের গীতিকার হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার জাতীয় পুরস্কার অর্জন হয়। কোনদিন জানি তোর মতো আমার দশা হয়, এরকম আধ্যাত্মিক টাইপের গান উনি লিখেছেন। অসংখ্য কবিতা লিখেছেন। সাপ্তাহিক আশিনগর প্রকাশনায় উনি ছিলেন প্রকাশক। তো ওনার অসংখ্য কৃতিত্ব নরসিংদীতে এখনো বিরাজমান রয়েছে।